হ্যালো বন্ধুরা, মহাশিবরাত্রির শুভেচ্ছা জানাই সকলকে। আশা করছি তোমরা ভালো আছো আর সবাই মহাশিবরাত্রি পালন করছো এবং প্রতিটি বরের মাথায় ঠান্ডা জল ঢেলেছো তো জানিও। কিন্তু পায়েল একইভাবে শিবরাত্রি পালন করেছে এবং শিবের মাথায় জল ঢেলেছে। তো সমস্ত পুজোর প্রক্রিয়া করা শেষ, এবার নিজের উপোস ভঙ্গ করতে হবে। তো সেই রকমইভাবে সাবু কলায় সমস্ত মেখে আয়োজন চলছে, নারকোল কোড়ানোর কাজ চলছে। তো চলো দেখা যাক পায়েল কি করছে। ঠিক আছে, কি করছো? এই যে নারকোল কোড়াচ্ছি, সাবুতে দিব, সাবু মাখায়। আচ্ছা, এখানে নারকোল কোড়ানোর কাজ চলছে। নারকোল, এই যে নারকোল কিনে আনা হয়েছে, ওটা একটা অংশ, এটা একটা অংশ। বেশ মোটাই আছে নারকোলটা, শ্বাসটা বা কোয়াটা বেশ ভালোই আছে দেখে মনে হচ্ছে। তো যাই হোক, এদিকে নারকোল কাটার কোড়ানোর প্রক্রিয়া চলছে। এসব দেখলেই বেশ বাঙালির এক ঐতিহ্যের কথা মনে পড়ে যায়। নারকোল কুড়োনো সমস্ত জিনিস, এই যে সাবু ভেজানো রয়েছে অলরেডি, দেখতেই পাচ্ছ। সাবু নারকোল মিষ্টি সমস্ত কিছু আনা হয়ে গেছে। ওদিকে কলা টলা সবই আছে, মিষ্টি, এই যে মিষ্টি রয়েছে, কলা সবই রয়েছে। যাই হোক, অনেক রকম মিষ্টিও আনা হয়েছে, সন্দেশ রসগোল্লা আনা হয়েছে। তো সবই মিলিয়ে চলছে। তারপর শিবের মাথায় জল ঢেলে কেমন লাগলো? শিবের মাথায় জল ঢেলে ভালোই লাগলো। ভালো লাগলো। আসল শিব তো এই যে আমার সামনেই বসে রয়েছে। আসল শিব সামনে বসে আছে? কি বলছে, আসল শিব নাকি সামনেই বসে আছে? তাহলে মন্দিরে যাওয়ার কি দরকার ছিল? আমি বসতাম, আমার মাথায় জল ঢেলে দিতে, কাজ হয়ে যেত। খাওয়া দাওয়ার আয়োজন করা হোক, তারপরে খাওয়া দাওয়া হবে সাবু মাখা দিয়ে, যেটা ঐতিহ্য শিবরাত্রির। এটা একটা ঐতিহ্য, সাবু মাখা খাওয়া, ফল পাকুড় খাওয়া, তারপরে গিয়ে বিভিন্ন রকম মিষ্টি, এইসবই তো খেতে হবে। আর শিবরাত্রি একটা বাঙালির একটা আলাদাই ঐতিহ্য। প্রতিটি বাঙালির ঘরে, প্রতিটি নারী জাতির শিবরাত্রি পালন করতেই হবে। শিবকে মাথায় জল না ঢাললে ইনকমপ্লিট থেকে যাবে শিবরাত্রি, প্রতি বছর এই একটা দিন। তো যাই হোক, আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমাদের ভিডিও দেখো এবং আমাদের পাশে থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।